16ই ডিসেম্বর গেছে, তোমরা কি করছো? ডেক সেট লাগাইয়া জাকানাকা দিলকা না কথা বল না কেন? হালাকি আমরা আলেম ওলামা প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া করছি। তাহলে বন্ধু কারাই দেশে রে, দেশদ্রোহী কারা? আমরা প্রত্যেকটা মাদ্রাসায় দোয়া করছি 16ই ডিসেম্বর, আর তোমরা ডেক সেট লাগাইয়া গান বাজাইছো। কথা বল না কেন? তাহলে বন্ধু কারা? বেটা সান্দু এদিকে তাকাও। তাহলে বাংলাদেশের বন্ধু যদি থেকে থেকে প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহ আমাদের কবুল করে উঠবেন। আমি আরো শুনবেন আমি কথা বলেন না, আমার ওয়াজ করতে দেন, আল্লাহ কবুল করেন। এ মুসলমান ভাইরা, তাহলে বন্ধু আব্দুল্লাহ মহারাজে কয় মা চাওয়ার মতো চাইছে একটা জিনিস, কয় কি দেখি আল্লাহ দেয় কিনা। কি দিবে? কয় আমি মিশরের গভর্নরের মাইয়া বিয়ে করবো। মা একটা ঝাড়ু হাতে নিয়ে কয় ঝাড়ু বাম থাকতে তোর ঝাড়ু নাই, বাট পা আর নাই 1 টাকা ইনকাম। ও সবার মতো চাইছে, উনি মন্ত্রী মাইয়া চাইছে হারামি পা। মা হুজুরের কথা যদি সত্য হয় তাহলে আমি পাবো। তাই তুই কি মনে পাবি? তুমি দোয়া করো, আমি ঠিকই পাবো। তাই ঠিক আছে, পাঞ্জাবিটা সুন্দর করে ইস্তারি করে, পায়জামাটা ইস্তারি করে গেছে মিশরের রাজধানীতে। যাইয়া মন্ত্রীর বাসার সামনে যে কয় এই বাসার ওনার নাম কি? আবি আব্দুল্লাহ হাসান। হ্যাঁ, উনি একজন মন্ত্রী। হ্যাঁ, আল্লাহর ওলি কইছে কুলিদুল্লাহ আবিদুর রহমান উদউ আস্তাজিব লাকুম। আল্লাহর চাইলে আর কাছে চাওয়ার মতো চাইলে সবই বলে পাওয়া যায়। ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইলে সবরের দ্বারা নামাজের দ্বারা চাইতে হয়। আমি এই কয়দিন নামাজ ছাড়ি নাই, আমি অনেক কষ্ট করে আইছি। এই গেটের সামনে গেলে কথা কইছটা মাইকের আওয়াজ বাড়া। যখন কইছে আমি চাওয়ার মতো চাইছি, দারোয়ান গায়ে কি চাইছো? কয় মন্ত্রীর মাইটা বিয়ে করবো। দারোয়ান রুমের মধ্যে ঢুকাইয়া সামতো ঘুষাইছে, ঘুরাইয়া এমন পিটাইছে তুই মন্ত্রী মেয়ে বিয়ে করবি? আমাকে আপা মনি হলো 100, মন্ত্রীর মাইয়া হলো একটা, তাও তুই বিয়ে করবি? মগার মগা। কয় দেখ আমি চাওয়ার মতো চাইছি, আল্লাহ আমারে দিব। কয় আমিও চাওয়ার মতো চাইছি, তোরে ঘুষাবো। ঘুষাই আদা মারা বানাইয়া গেটের সামনে ফেলাই দিয়ে দিছে। এদিকে তাকান বাজারে বৈকাল বেলা মন্ত্রী আবি আব্দুল্লাহ হাসান আসছে। ঘটনা কিন্তু আমার না, ইমাম থানবী তার কিতাবে লেখেন। হাকিমুল উম্মাত ইমাম থানবী লেখেন, চাওয়ার মতো যদি মাওলার কাছে চাওয়া যায়, দুনিয়ার সব কিছু পাওয়া যায়। যুবক ভাই, তোদের উদ্দেশ্যে বলছি, দাদু ভাই, মন্ত্রী তো ওই জামানার মন্ত্রীগুলো তো আর টাকলা মুরাদের মতো না। কথা কর না কেন? ওই জামানার মন্ত্রীগুলা বাবা তাহাজ্জুদ গুজার ছিল। মন্ত্রীর বিবিগুলা ওই আমাগো দেশের মন্ত্রীর বউর মতো না। মন্ত্রীর বউরে লইয়া হে শরীরে সব দেখাই যায় কর্মচারী গো। ওই জামানার মন্ত্রীগুলার বিবিগুলা পর্দা করত। মন্ত্রী আবি আব্দুল্লাহ হাসান বলে এই গেটের সামনে একটা ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে। এই ছেলেটাকে স্যার আমাদের জামিলা পারে বলে সে সবার মতো চাইছে, বিয়ে করবে, এই জন্য দুলাভাইয়ের একটু আপ্যায়ন করছি। মন্ত্রী কয় কামটা কেমন করলি তুই? বিচারের কথাটা শুনতি তারপরে মারতি না আমার সামনে মারতি? স্যার ভুল হোক আর সঠিক হোক, ওই একটু পরে বদনাম করবে, এলে করে গড়াইছে স্যার। মন্ত্রী আসতে করে ছেলেটা উঠে বলে বাবা এদিকে আয়, এদিকে আয়। বইটা এখানে নিয়ে কয় তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আবি আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমার আবি আব্দুল্লাহ হাসান আমার নাম। এইবারের মালিক তুই কি কইতেছ? কয় আপনি তো আমার হবু শ্বশুর। যুবক এখন কান্দি, বহুত হাসছস। যখন কইছে আপনি আমার হবু শ্বশুর মানে এই পাগল কি কস? আল্লাহর ওলি ওয়াজ করছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
আমি চাওয়ার মতো আল্লাহর কাছে আপনার মেয়েটারই চাইছি, দেখি আল্লাহ দেন। যদি আল্লাহ দেয় তাহলে মনে করবো হুজুর কথা সত্য, তা না হলে হুজুর আমি কপাল বাড়াবো, ইটা দিয়ে নিয়ত করছি, ইট দিয়ে ইটা বাড়াবো। আবি আব্দুল্লাহ হাসান পায়া এ কোন পাগল, মন্ত্রী বউরে ডাকছে, আহত একটু, মাইয়া তো তোমার পায়া। ও কি কয়? চাওয়ার মতো চাইছে তোমার মাইয়ারে বিয়ে করবো। মন্ত্রী বউ কয় চাওয়ার মতো চাইছে আমার মাইয়াটারে বিয়ে হোক, তাহলে আমিও তোর কাছে চাওয়ার মতো একটা জিনিস চাই, দিবি? কি চান আম্মা? চল নদীর পারে যাই। আল্লাহু আকবার বলেন। মহিলাকে মাথায় বুদ্ধি আছে না নাই? যেটা বাচ্চার মাথায় আসে না, আর বোর মাথায় কি বুদ্ধি তাই দেয়। এখানে অনেক লোক আছে দেখবেন বোর কাছে মুড়ি, মসজিদে গেলে হে বাঘ, রাস্তায় গেলে বাঘ, হাটে বাজারে গেলে বাঘ, বোর কাছে গেলে বিলে। কথা কও, ওই খেতার নিচে গেলে সবাই খাতির করে। একজনকে ঠিক কইছে, চাচা মনে পাগল হয়েছে, চাচি লেগে আমি বুঝছি। এ মুসলমানের বলার দিকে তাকান, এটা আমার কথা না, বিশ্বনবী বলছে মন্ত্রীগিরি, এমপিগিরি, এসপিগিরি, ডিসিগিরি, শিল্পপতিগিরি, হুজুরগিরি, নবীগিরিও চলে নাই বোর কাছে। কথা কও না কা? এই যে এসপি ডিসি, তোমাদের এমপি মন্ত্রী রাত 3টা 4টায় বাসায় যায়, এসপি ডিসিরা বাসায় যায়, বাসায় যে খালি বলে বিউটির মা কাপ চা হবে, তোমার লেগে 2:30টার সময় আমি চা খাওয়ানো, আর আমি কি বানায় খা, তোর লেগে 2:30টা মতো আমি বইয়া থাকবো না, তো চাকরানি আমি। কথা বল না কেন? যারা সরকারি জব করে যাই দেখেন গা, এত পাওয়ার বাড়াইছে মহিলাকে, খালি কমপ্লেন দিলেই চাকরি শেষ। এই ডরে বেটা বউরে কিছু কয়ও না যে তরকারির মধ্যে ঝাল হইছে কে, তুমি চাচা তো লবণ না হইলে আরে ঘুষি, বিড়ির দাঁত 2টা নাই, ঘুষি আগের সপ্তাহে খাইয়া এরপর ভাঙ্গার উপরে আরো 2টা মারে। কথা কর না কেন? তুমি কি আমার চাচি পাইছো যারা সরকারি জব করে, হ্যাঁ খবর লয়ে দাও, একটাও বউর হাতের পাক খায় না, সব কাজের বুয়ার হাতের পাক খায়। আপনারা খুব ভালো আছেন, চাচিরে লইয়া খুব ভালো আছেন, দোয়া করি ভালোই থাকে। গ্রামে সহজ সরল বিড়ি পাইছেন তো, খুব মজে আছেন আলহামদুলিল্লাহ। কর এখনো 80 বছর বয়স হয়ে গেছে, বুড়িরে খেতার নিচে নিয়ে ঘুমাইতে পারেন। আর আপনার পোলা যারা সরকারি জব করে যায়, দেখো তোমার পোলা সয় খাটের নিচে, তোমার পোলার বউ সয় উপরে, পোলা পার লইয়া যাইয়া দেখো আগে, খুব শান্তিতে আছেন আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে পাইন না, বাস্তব কথা কয়ে গেলাম, খবর লয়ে দেখো। মাঝে মাঝে পোলার বাসায় একটু বেড়াইতে যাই, তবে সব পোলা না, যায় দেখবেন পোলার বউ খাটে পোলাপন নিয়ে ঘুমায়, আর পোলায় সোফায় ঘুমায়। বাবে যে বাবা তুই সোফায় কে? আব্বা সোফায় মজা লাগে, সোফায় বলে মগার মজা লাগে, ওই তো বউ হরে টেরেস পাই করে দিছে। কথা কর না কেন? বাচ্চার বউ কইতেছে আমিও চাওয়ার মতো তোর কাছে একটা জিনিস চাইলাম। কি কয়? চল দাজলা নদীর পারে। বাজানরে দাজলা নদীর পারে যাইয়া হাতের একটা হীরার আংটি, 8 আনা ওজনের একটা হীরার আংটি, বাদশার বিবি টান দিয়া খুলিয়া, মন্ত্রীর বিবি টান দিয়ে খুলিয়া দারোয়ানকে বলে যত জোর আছে জোরে মার। নদীর মধ্যে বাজান মারছে। দাজলা নদী সম্পর্কে আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না। পৃথিবীতে যতগুলো নদীতে স্রোত আছে, দাজলা নদীতে কিন্তু এরকম একটা স্রোতওয়ালা নদী। ও বাজান, এই দাজলা নদী দিয়ে 4টা সাগরের পানি বের হয়। এত স্রোতওয়ালা নদীর মধ্যে বাবা, কিন্তু নদীর পানিগুলা কিন্তু 2 দিকে যায়। এ যুবক রে, মাত্র 8 আনা ওজনের একটা আংটি এত জোরে নিক্ষেপ করেছে বাবা, সে কি আর কাছে আছে? কোথা থেকে কোথায় চলে গেছে। মন্ত্রীর বিবি বলতেছে আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটিটা উঠাই লইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বাজান রে, ওই যুবক আব্দুল্লাহ বলে মন্ত্রীর বিবি, আমার
শাশুড়ি যদি আংটিটা তুলতে হয় পানিগুলো তো শুকায় ফেলতে হবে, শুকায় পারস ডুবাইয়া পারস আংটি আইনা দিবি মাইয়া পাবি যা। কারণ হ্যাঁ বিশ্বাস জীবনে কোনোদিন পারবো না রাজলা নদী শুকাইতে আর ডুবাইয়া আংটি আনতে পারবো না। আর আমার মাইয়ার দান্দা বাপ কথা বল আরো জোরে আরো জোরে। আল্লাহ আছে না নাই? আপনার এই পাশে কথা কেন চাচা বাগুন বেসার মতো বুঝছেন কে? এই ব্যাগ গুলো একটু হওয়াই দেন তো। চাচা দেখতে পাচ্ছেন না গাড়দা ব্যথা করতেছে আমার বাবাজি। হ্যাঁ মুসলমানের পোলা ব্যাগ গুলো খারাপ করে দিতে আমার চাচা এমনি চাই দিচ্ছে গাড় ব্যথা করতেছে বেটা। হ্যাঁ নিচে না আলহামদুলিল্লাহ বলেন। এইটাও সরান, এই ব্যাগ সরান। কি ভালো হয়েছে না চাচা? কত কম কত কি হাসিটা দিছে দেখেন আমার চাচা, কি হাসিটা দোয়া করে ফেলবে। কত কষ্ট করে আমার চাচা এইভাবে দেখতেছে ব্যাগের উপর দিয়ে। আমার মায়া লাগে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত মুরব্বীদের সম্মান করবি। জানোস ইলিয়াস রহমান যে ওই বয়স পাবে না, তার আগে মরে যাবে। তার ছেলের বয়স আমি পাবো না। এই মুরব্বীরা রাস্তা দিয়ে হাঁটলে সালাম দিস, তুই সালাম পাবি। তুই যদি না দেখাস তুই জুতার বাড়ি খাবি। কথা কর না কেন? জোরে কর। এই যে টাকলা মুরাদ আলেমদের সম্মান দেয় নাই, এখন জুতার বাড়ি খায়। ওরে বাবা রে বাবা, কয়দিন কি পডর পডর করছে। আবার খাওয়ার গলা দিয়ে যায় না, আবার বউ সকালবেলা রাস্তা পিছিল, আবার গলা দিয়ে যায় না। রাসেলের মৃত্যুবার্ষিকীতে কি মায়া কান্না। ওরা প্রধানমন্ত্রী বোঝে না। না প্রধানমন্ত্রী জানে যে আমার বাবারে সকালবেলা খিচুড়ি খাওয়াইয়া ওরাই আমার বাপের মাসে। কথা কও না কেন? তুমি টাকলা মুরাদ আমার গলা দিয়ে যায় না, তোর গলা দিয়ে এখন যায় কেমন? এখন পাতলা রুডি যাবে, রুডি রুডি খিচুড়ি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে, এটা মনে রাখেন। কেন বলি জানেন? মনের কষ্টে বলি। হে পাই এই হিন্দু মন্ত্রী যায় কয়, একজন মন্ত্রী যায় কয় দাড়ি চাই চালাবো, হুজুরকে দাড়ি চাই চালাবো। দাড়ি ওর বাপের কথা রাখছে হুজুর। কথা কর না কেন? এই দেশে ফতোয়া চলবে না। অমকে এমন পিডাইছি পাগল বানা হালাইছি, এখন তোরে পিডাই, তুই খালি দেখলে বাড়ি খাবি। কথা কর না কেন? কষ্ট হইতেছে। এবার একটা আওয়াজ দাও সিরাজ করতে বলো, যদি মুসলমানের রক্ত শরীরে থাকে শুধু টাকলা মুরাদ না, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, কোন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের সংবিধানের বিরুদ্ধে কখনো মুখ খোলে ওর মুখকে বন্ধ করবো জুতা দিয়ে। কাকে রাজি আছো? দুহাত মারহাবা বলেন। তোরা দূরে যাস কে? ওই দুটো তিনটারে আন এদিকে, বাপ্পারে এদিকে এদিকে। তুই সেমডি কালারের জামা গাইতেছে, যায় কই বাপ্পারটা? আরে বেটা ধরিস। আল্লাহু আকবার জোরে খা। এ দেখবি এদিকে ওর এদিকে আন, ওরে ধাক্কাই দেখান। সাহস কত বড়! আল্লাহু আকবার জোরে কত দেখি। এই চাচা পাগলামি করে না বাবা। বাবা বসেন, বাবা বসেন। আপনি ভালো মানুষ, আপনি আল্লাহর ওলি। আমিন। আল্লাহ আমার বাবাজির ক্যারেক্টার ভালো করে দেন। বাবা ওইরকম যদি আমার বাবাটা হইতো, ধরে নেন উনি আমার বাবা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবকিছু পারে না? কত এসপিডিসি রে পাগল বানায় রাস্তায় পায়খানা খাওয়া। কথা কই না কেন? কত গোয়েন্দা বিভাগের প্রধানকে আমি দিয়ে সমাজকে হাত দেখছি রাস্তায় দাঁড়ায় গোবর টুকাইতেছে, গোবর খাইতেছে। ওরা খালি একটা স্ক্রু ঢিলা করে দিছে। আল্লাহ বাহাদুরি দেখাবো না, এই সমস্ত লোককে টিটকারা দিব না। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আপনি বসেন, জোর করে আমিন। আল্লাহ সব পারে না? যুবক ভাই জোরে বল, পারে কি পারে না? মাঝান্ডে যখন যুবকটাই বললো তার একটা বালতি দেন, আমি দাজলা নদীরে শুকাই ফেলে। কষ্ট হইতেছে? এই দিনের বেলা কষ্ট হয়। এখন চোখের মানে আমার আল্লাহ দেখেন, আল্লাহ সব পারে।
পারে কি পারে না? বান্দায় যেখানে পারে না, যেখান থেকে বান্দায় পারে না, বান্দার ক্ষমতা শেষ, ওখান থেকে আমার আল্লাহর শক্তি শুরু। এর নাম হলো কি? ওনার নাম ওনার নাম শোনেন, ওনার কোয়ালিটি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাজানরে আজকে 18 ডিসেম্বর আমার আল্লাহর দেখাও। ও সিরাজগঞ্জ সদর টানের বাইরা, 18 ডিসেম্বর আমার আল্লাহর দুই নয়নের পানি দিয়ে বুঝায় খাও, আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমি নিজে অসুস্থ, স্ট্রোকের রোগী, আমার বিবিকে আমি হারাইয়া ফেলছি। এই যে আমার ডাইন পাশে যিনি বসে আছেন অনেক ভালো মানুষ, আমি শুনছি বাবা এই বাজানের স্ত্রীটা মারা গেছে মাত্র কয়েক মাস আগে। যুবক ভাইরা, যার বিবিটা মারা যায় এই বয়সে সেই বুঝবে বিবি কি জিনিস, থাকতে তুমি বুঝবে না গো বাবা। আমার নবী যেরকম কাঁদছে আর বলছে, আল্লাহ আমার খাদিজারে যদি না নিয়ে আমারে লয়ে যাইতে, আমার খাদিজা আমার শরীরের একটা অংশ। আমি নবুয়তের দাওয়াত দিতে যখন রাস্তায় বের হইতাম, আমার খাদিজা রাস্তার দিকে তাকায় থাকতো, আমার বিশ্বনবী কখন আইব। মা খাদিজার একটা অভ্যাস ছিল বাবা, নবী ঘরে ঢুকলি গরম পানি দিয়ে শরীরটা মুছায় দিয়ে, নবীর মাথাটা বুকের মধ্যে গুছায় দিয়ে আস্তে আস্তে করে ছোট বাচ্চার মতো ঘুম পড়ায় দিতেন। আমার নবী আজকে খাদিজাকে হারাইয়া কবরের পাশে কান্দে। ও বাজার, এই বয়সে যারা বিবি হারায় ফেলছেন তারাই বুঝবেন আমার নবীর মতো কত কষ্ট। আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বয়া বয়া কান্দে। ছোট্ট মেয়ে ফাতেমা পিছনের থেকে যায় বলে, আব্বা তুমি যদি মার জন্য এইভাবে কাঁদো আমরা কি করবা? আমার নবী বলে, মা রে, তোর মতো মা, তোর মায়ের মতো মা এই পৃথিবীতে পাওয়া যাবে না। মা তুই কি ভুলে গেছো? মা বেঈমান আবু জেহেল আমার গালে থাপ্পড় দিছিল, এখন কান্দা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? চাচা, যদি গুনাহ মাফ করে কবরে একবারে টিস্যুর মতো ফ্রেশ হয়ে যাইতে চাও, যুবক এখন কান্দবি। আবু জেহেল আমার নবীর রাত্রে থাবড় দিছে, 5টা আঙ্গুল। এই সাতার মাতার মোবাইল আল্লাহ কবুল করুক। জোরে আমিন, আরো জোরে আমিন। ছবি নিবার না অফিসের কথা বলবেন, মানুষের আবেগ কিন্তু সবসময় আসে না। কথা বলে না কেন? একটা আওয়াজ হবে না, ওয়াজ করবার মতো 5 মিনিট। আর রাখো এসব কম করো। এদিকে তাকান, আমার নবী যে কেন কাঁদবে জানো? খাদিজার মতো বিবি পৃথিবীতে কোনোদিন হবে না। এই লোকটাকে এই বয়সে জিজ্ঞেস করেন তার বিবিটা তার জীবনের কত বড় ভিটামিন ছিল। তার এই ব্যবসার পিছনে, তার এই বাড়ির পিছনে, সন্তানকে আগলায় রাখার পিছনে তার বিবি ছিল 1 নম্বর, তার গরমী। কথা বলে না কেন? আজকে তারে জিজ্ঞেস করে তার বিবিটা তার জন্য কত দরকার ছিল স্ট্রোক করার পরে। এটা আমি বলি না, আমার বিশ্ব নবী বলেছি। এখন আপনিও কাঁদবেন, আমার নবী কেন কান্দে? হে মা, তোর কি মনে নাই? মা কবে আব্বা তোর মার জন্য আমি কেন কান্দি জানো?
আবু জেহেল আমারে থাপ্পড় দিল। আবু জেহেলের হাতের 5টা আঙ্গুল আমার গালের মধ্যে বসে গেল, কোলবালিশের মতুসা হয়ে গেল। আমি যখন বাসায় আসছিলাম, তোর মা আমার বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে সুমা দিয়ে বলছিল, নবী গো, আমি খায়রাতের মেয়ে খাদিজা যদি প্রতিশোধ না নিতে পারি আমি মক্কায় বাস করব না। আবার নবী বলল, খাদিজা রে, তোমার প্রতিশোধ দিতে হবে না, তোমার বাবার সম্পদ নেই আজকে মক্কার অধিকাংশ বড়লোক শিল্পপতি। আমি জানি তোমার বাবাও শিল্পপতি, আমার দাদাও শিল্পপতি, কিন্তু খাদিজা তোমার প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহই আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون মাইকের আওয়াজ কমাইছিস কে? এই আওয়াজ ফুল দাও না কেন? ফুল দিয়ে দাও। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن قد وسع করে বান্দা জমিনে আসলো যাবে বাজার কবরে। ঠিক না বেটি? সকল আশা পূরণ হবে জান্নাতে আল্লাহর সাথে দেখা যেদিন হইবে। আল্লাহু আকবার বলতে পারে না? বান্দা বহুত আশা করে আমি এমপি থেকে মন্ত্রী হব, চেয়ারম্যানের থেকে এমপি হব, মেম্বারের থেকে চেয়ারম্যান হব, ওসির থেকে এসপি হব, এসপি থেকে ডিসি হব। কথা বল না কেন? আশার শেষ নাই। পোলা একটা বিদেশ গেছে, আরো 2টা পাঠাবো। ওই পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না ওই চিন্তা নাই, আমার ওই পর্যন্ত নিয়ত আছে। ঠিক না বেটে? 1 বিঘা জমি রোডের লগে আছে, আর একটা কিনবো। বাড়ি একটা আছে, আর একটা করবো। আল্লাহ কয় আশা থাকবো, আশা শেষ হইব না। কথা বল। কিন্তু সব আশা পুরো হবে যখন আমার সামনে আসবে। কারণ মানুষ মানুষের আশা পুরো শেষ করতে পারে না। কথা বলতে হবে। এই ভলান্টিয়ার ভাইরা, তোমরা রাস্তায় 2টা লোক দাঁড়াইবা, এনদে যত গাড়ি যাবে হরেন দিতে না করবা, আরে 2টা সাপ কোটে মেরে দিবা, তবে হরেন মারবি না, আস্তে আস্তে যাবি। আমি বাংলাদেশে এত জায়গায় গেছি, আপনার এলাকার ভ্যানের গাড়ির মতো, অটো রিক্সার মতো দেখি। এটা যে কিটা আবিষ্কার করছে রে ভাই, বিদেশি এলার আবিষ্কারের প্রাইভেট কার, আর আমরা বানাইছি নসিমুন, খরিমুন, টমটম, সমসম। কথা কর না কেন? এখন নাম দেখছি ইজি বাইক। ঠিক না বেটে? ইজি বাইক। এই যে ব্যাটারিতে চলে, ওর কোনো ব্রেকও নাই, কিছু নাই, কোনো লাইসেন্স লাগে না। খালি সকালবেলা একজন কয় দোস্ত আমার একটা হিগাই দে, মাঠের মধ্যে নামে ডুম ডুম করে হিগে দেন, বিকেল বেলা আবার ভাড়াটা না। কথা কর না কেন? পৃথিবীর কোন দেশে এত সস্তা ড্রাইভিং কেউ পারে না। বাংলাদেশের মানুষের কি বুদ্ধি, সকালবেলা ড্রাইভার, বিকেল বেলা গাড়ি চালায়। কথা কর না কেন? আমি দেখছি জাপানে, আমি দেখছি সিঙ্গাপুরে, বাইরে 1 বছর লাগে একটা লাইসেন্স বের করতে, আর আমাদের দেশে 300 টাকা দিলে লাইসেন্স বেরিয়ে যায়। আর অ্যাক্সিডেন্টও করে, অ্যাক্সিডেন্ট যখন করে মাথাও থাকে না, ঠ্যাংও থাকে না। কথা কর না কেন? ঠ্যাং আর মাথা লাইসেন্সে লয়ে যায়। অতএব একসাথে বলেন, মানুষের আশা কোনোদিন মানুষ পুরা করতে পারে না। সব আশা পুরা করতে পারে কে? কে কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তাহলে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়। এই কোনার থেকে এক চাচা আগ করে রয়েছে, চাচি না করে দিয়েছে, কথা কওয়া বুঝেছি, তুই মরে গেলে আমি তোমার বামুন কই। আমি দেখতেছি চাচাই করে কি, এ পান ঠিকই চাপাইতেছে এমনি, আল্লাহকে আল্লাহ নামটা দেয় না। এগুলো মরার সময় তা আগ করে থাকবো কই মাছ গালের মধ্যে দিয়া। আল্লাহ নাম যে যত জোরে নিবেন জীবনে হার্টের রোগ হবে না। মিয়া আপনি বেঈমান হয়ে মরবেন না, মরণ তো লাগবে। কথা কন না কেন? এমন একটা গজব দিয়ে আল্লাহ নিচে কয়েকদিন কয়েক মাস আগে, নাম তার করুণা। সে ছাতা দেহাও যায় না, ধরাও যায় না, ঔষধও নাই। কথা কন না কেন? যেই রোগে মরলে কেউ জানা যায় না। করুণায় মারা গেছে তোমাদের নাসিম সাহেব, জানাজা কয় চান্দু গেছে আমরা জানি। কথা কন না কেন? যেই বেটা সারাটা জীবনের সিরাজগঞ্জের রূপকার হিসাবে সাজাইলো, এই বেটা মরে গেছে, চেয়ারম্যান মেম্বার মোবাইল বন্ধ করে দিয়ে দিচ্ছে। যদি জানা যায় যদি আমারও ধরে নাসিম সাহেবের করি নাই। কথা কন না কেন? আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছে, শেখ আব্দুল্লাহ, আমি তাই যাই নাই। বাবা হাইছেন না, দিনের কাটে বুঝছে। সাঁতার একটু করুণা, স্বামীর জানা যায় স্ত্রী দেখতে যায় না, মার জানা যায় পোলায় যায় না, নেতার জানা যায় কর্মী যায় না, মেম্বারের জানা যায় চেয়ারম্যান যায় না, চেয়ারম্যানের জানা যায় মেম্বার যায় না। নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের মানুষ করতে যে বাবা পরের জমিতে কামনা দিছে, রিক্সা চালাইছে, পাট কাটছে, ধান কাটছে, পরের বোঝা মাথায় দিয়ে টাকা কামাইয়া পোলারে পরীক্ষার ফি দিয়ে এসপি বানাইছে মুসলমানের পোলা। দেখো নাই কুমিল্লার ঘটনা? মারা গেছে কর্মীটিল হসপিটালে, এসপি তার বাপরে ফেলাইতে চলে গেছে। ডাক্তার বল দিছে স্যার নিবেন না, আঞ্জুমানকে দিয়ে দেন। এসপির বাপের জানাজা কবর তার নিজের কবরস্থানে হয় নাই, হয়েছে কোথায় জানো? ওই যে খিলগাঁও কবরস্থানে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার আপনার বাবা আপনার এত কষ্ট করে মানুষ করলো, একটা এসপি হইতে অন্তত চাকরি করলে অন্তত 15-20 বছর চাকরি করার লাগে, এত বছর আপনার আব্বা এত কষ্ট করে লেখাপড়া করাইলো, বাবার লাশটা যে নিলেন না? বলবে এটা তোমরা বুঝবা না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কিসের বাহাদুরি দেখাও চাচা? এ চাচা কিসের বাহাদুরি দেখাও তুমি? কারণ তো একটু আপনি ডক করে লাইটও ঠিক করে নবীর পরে যারা একবার দরুদ পড়বে রে মুসা, আমি আল্লাহ তাদের ডিমান্ড 3 গুণ করে দিব। মুসা পয়গম্বর বললেন, ও মালিক ওই মানুষটার নাম কি গো? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাউদি সাহেব। বারাকাল্লাহু ফিক, সরকার মারহাবা। খুব ভালো মানুষ। এই মুসলমানের বলা, যেই মাহফিলের সভাপতি থাকে একজন আলেম, ওই মাহফিলের বরকতে আলাদা। কথা কর না কে? মাঝে মাঝে 22 বছর ওয়াজের জীবনে এমন এমন সভাপতি মাঝে মাঝে পাই, মগাটা বিড়িটাই না স্টেজে ওঠে, আর গালের থেকে আস্তা পাট আর মুখের গন্ধ কয়। মুখ নিতে পারি না সভাপতির দিকে, মুখ ঘুরাই ওয়াজ করতে পারি না। কথা কর না কেন? সভাপতি দেখেন পাশে বসে দেখতে কি সুন্দর, যে আরেকজন বসে খুব ভালো মানুষ, যেরকম মারহাবা। আপনাদের এলাকার কৃতি সন্তান যৌবন কালটা শেষ করে দিয়েছে জন এলাকায় কল্যাণের কাজে। কত এমপি মন্ত্রী আছে, বছরে 5 বছরে একবার কদমও ফেলে না, একটা রাস্তাঘাটও করে না, একটা টিউবওয়েলও দেয় না। হে বরে, এই যে টাকলা মুরা ওই এলাকায় যাও পারলে ওর বাইরে ওর মাথা ভাড়ায় লাগবে, জনগণ পিড়ে যায়। কথা কর না কেন? এখন মুরাদের নাম কেউ সহজে নেয় না এলাকায়। এমন এক কাম করলি রে ভাই, সব শেষ। কথা কর না কেন? আরে ভাই বাইরে লওয়ার কতগুলো সিস্টেম আছে তো। এ পরিমনিও তো বাইরে লইছে, বাইরে লইছে না? মমতাজও তো বাইরে লইছে। হ্যাঁ, কত মানুষের বকা দিক যা দেখ, ক্ষমতা তো আর কেউ নেই। এর বিষয়ে তো ছবি তো ঠিকই করতেছে, নাটক ঠিকই করতেছে, আর তুই মুরাদ যা কইলি
সব শেষ। কথা কর না কেন? এর দ্বারা আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, আমার কথা না কোরআনের কথা। আমি আয়াত খান পড়ি তাহলে ভাইবেন যে টাকলা মুরাদ আল্লাহ কইছে কি। যদি কোন হেকে দিলে কি টাকলা মুরাদ আসিল নি? টাকলা মুরাদ আসিল না, কিন্তু তার ফুফাতো ভাইরা ছিল। আল্লাহ কি কয় শুনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা তুই ভালো চালাক হয়ে গেছ রে, তুই কি ভুলে গেছিলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিক আমি, ইসলামের মালিক আমি। ওরে সংবিধান দিয়ে উড়াইতে যাইস না ফিরাউনের মতো, সব শেষ করে দেব। কে কইছে? কে কে? ফিরাউন কিন্তু বহু চেষ্টা করছিল ইসলামকে শেষ করে দেবে, পারছে? নমরুদ, হ্যাঁ, সাদ্দাত, হামান, কামান, পারছে? তাহলে হুনেন সাদ্দাতের কি ক্ষমতা? ও রে, তুমি মুরাদার কয়টা ক্ষমতার মালিক? তোমার ক্ষমতা শেষ। আর মরার আগ পর্যন্ত সাদ্দাতের ক্ষমতা কেউ নিতে পারে নাই। এই সাদ্দাত স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাইছে, শুধু বিল্ডিংই না, 1-200 না, 300 বিল্ডিং বানাইছে শয়তান। এই 300 বিল্ডিং এখনো পর্যন্ত সেই জেরুজালেমে আছে মিয়া। পাথরের কারুকার্য, পাথর দিয়া এর ভিতরে আবার স্বর্ণ দিয়ে মোজাইক করছে। সে নাম দিল এটা দ্বিতীয় জান্নাত। দেখবেন অনেক বাড়িতে নাম থাকে জান্নাত বিলা, জান্নাত বাড়ি কয় না? অনেক বাড়ির নাম কিন্তু জান্নাত রাখে, মাইয়ের নাম জান্নাত রাখে। কথা কর না কেন? তো এই শয়তান সর্বপ্রথম একটা জান্নাত বিলা বানাইছে, 300 বিল্ডিং। এর ভিতরে আবার এক একটা বিল্ডিং এ 300 করে নারী পৃথিবীতে বাছাই করে করে হুর হিসাবে রাখছে। যে আল্লাহ বলে জান্নাত বানাইছে, আমিও বানাই দেখাই দিলাম। নাউজুবিল্লাহ। চাচির কাছে যাই কইও, চাচা এই হাতে কইবা কে? আমি আবার বলছি, এই শয়তান 300 বিল্ডিং বানাইছে স্বর্ণ দিয়া। এক একটা বিল্ডিং এ 300 করে মহিলা রাখছে জান্নাতি হুর হিসাবে। সাইজ ওয়ালা যুবক রাখছে, সাইজ করা যুবক, সবার বয়স 22 বছর, চেহারা দেখলে পাগল হয়ে যাবে মেয়েরা। এরকম প্রত্যেকটা বিল্ডিং এ 1000 করে পুরুষ রাখছে। এখন নাম রাখছে গিলমান। ওই যে আল্লাহ কইছে জান্নাতের হুর আর গিলমান দিবে, শয়তান বানাইছে সব আল্লাহ আল্লাহকে পাল্লা দিয়ে। বানানো কমপ্লিট, আজকে উদ্বোধন হবে জান্নাত। আরে আমার আল্লাহ জান্নাত উদ্বোধন করবে আমার নবীর দিয়া। শয়তান এটা মানলো না, কয় আমি উদ্বোধন করবো আমার জান্নাত। মন খারাপ আপনার? মনটা খারাপ হইব না? বেড়ে এত কষ্ট করে 23 বছর বইয়া জান্নাতটা বানাইছে, 23 বছর। বস আজকে আপনার জান্নাত উদ্বোধন করতে হবে। সব ঠিক করো, ঘোড়ার গাড়ি ঠিক। ওই জামানায় 300 ঘোড়ার গাড়ি ঠিক করলো। আজকে সাদ্দাত যাবে জান্নাত উদ্বোধন করার জন্য। আল্লাহকে আজরাইল কয়, আল্লাহ ওদি তোমার থেকে কেমন কেমন ধরনের ক্ষমতা একটু ছিনাই নিতে চায়, তুমি আমার একটু অর্ডার দাও, আমি একটা সিঙ্গেল থাপ্পড় দিই। ডাবল দিলে তো জায়গায় শেষ, সিঙ্গেল দিই। আল্লাহ কয় সিঙ্গেল না, পুরা ডাবলই মারবি আজকে, ফুল গিয়ারে মারবে। মারহাবা কর, আরো জোরে কর, আল্লাহু আকবার বলেন। এবার ঠিক হয়ে যান, রেডি হন সিরাজগঞ্জের মানুষ। আমার আল্লাহ পারে কি পারে না? কারণ কোরআনে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিকও আমি, জীবন দেওয়ার মালিকও আমি, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাযী খালাকাল মাউত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে 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 কে? এটা মানার নাম কিন্তু ঈমান। তো শয়তান ঘোড়ার থেকে নামবে, এক পাও কেবল নামাইছে, যেই পাওটা নামাইছে ওই পায়ের নিচে আজরাইলের হাত। আজরাইলের হাত কিন্তু আমার আল্লাহ আগুন দিয়ে বানাইছে শয়তানদের জন্য, আর মোমেনের জন্য তুলা দিয়ে বানাইছে। মারহাবা।
আজরাইলের এক হাত হলো আমার আল্লাহর গজব দিয়ে বানানো, আর এক হাত হলো জান্নাত দিয়ে বানানো। মুমিনের কাছে ডাইন হাত দিয়ে জান কবজ করে আজরাইল, আর বেঈমানগুলোর জান কবজ করে বাম হাত দিয়ে। এখন কানবেন, আল্লাহ দুনিয়ায় সুখে রাখো দুঃখে রাখো, মৃত্যুর সময় আমাদেরকে বেঈমান করে মেরো না। কথা কোন আরো জোরে বাবা। ডাইল ভাত খেয়ে যদি সারাটা জীবন কাটার যুবক, অসুবিধা নেই। এমন মরণ মরিস না যেই মরণ মরলে তোর জানা যায় কেউ যায় না। সেই মরণ গুলার স্যাম্পল আমি দেখাই দিই। 1 নম্বরে যদি বিষ খাইয়ে মরস, 2 নম্বরে গলায় রশি দিয়ে মরস, 3 নম্বরে যদি করুণায় মরস। সংক্ষেপে বুঝাই দিলাম, এই মরণ গুলা সহজে মানুষ জানা যেতে চায় না। আর নবীরও নিষেধ আছে, বিষ খাইয়া গলায় রশি দিয়ে যারা মরবে এগুলো জানা যায় ভালো লোক যাইতে না করছে নবী। এই মরণটা চাই না, যেই মরণ মরলে আজরাইলে দেখাবো, পুরা সুরাতে দেখবো, ওই মরণ আমি চাই না। আপনারা চান? আজকাল যুবক একটা শরীর লেগে বিষ খায়, কথা বল না কেন? তোর মতো হারামি আল্লাহর দুনিয়া ছিল, হারাম একটা মুরগি যা জাল খাওয়া দিলে 1 ডজন উঠে, কথা বল না কেন? একটা শরীর লেগে গলায় রশি দিয়ে বিষ খাইয়া মারা যায়, বিড়ি যেতে লাভ দেয় একটা মুরগির লেগে। যে একটা বিয়ে করতে গেলে 3টা গাড়ে খারাই দেয়, জামারে নিলেন না। খবরদার, তোর কপালে জুতার বাড়ি হারামি বেড়া। তোর মা বাবা এত কষ্ট করে পালছে শরীর লেগে, তোর জান দেওয়ার লেগে, কথা বল না কেন? আমার একবারে রিলেটিভ, আমার এত ভক্ত ছিল, আমার ওয়াজ না শুনে ঘুমাইতো না। আমি জীবনে জানতাম না ও কোন মকির লোকে প্রেম করে লাইছে। হঠাৎ করে সকালবেলা একদিন ফোন আইছে, 3 মাস আগে করোনার ভিতরে, হুজুর আমার ছেলেটা মারা গেছে। আমাকে কম কি হঠাৎ করে মারা গেল? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট? না, বাথরুমের ভিতরে যে বিষ খাইছে। আমি বলি বিষের কোয়ালিটি কি? হারপিক খাইছে, হারপিক 1 বোতল পুরা মাইরে দিছে। নাউজুবিল্লাহ কইলে না? ছেলেটা নামাজ পড়তো, রোজা করতো, ছেলেটা কি কইছে? তোর লাগে আমি প্রেম করবো না, তোর দাড়ি সাজতে হইবে, দাড়ি সাজবি, তোর লাগে আমি প্রেম করবো। ক্যান্সার শয়তানের শয়তান। ছেলেটা কইছে আমি তাবলীগ করি, নামাজ পড়ি, জিহাদ হিসেবে হুজুর ওয়াজ শুনি। হুজুর কইছে যে ব্যক্তি যুবক বয়সে দাড়ি রাখবে বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। এই কথা শুই না ছেলেটার লাগে মন কষাকষি হয়েছে, হিট লেগে গেছে পুরা। ওই হিটে হিটে এমন জ্বলা জ্বলছে, বাথরুমের মধ্যে যে হারপিক খাইছে। আমি বললাম কেমনে মরছে? এ যুবক হাসবি না, এখন কানবি। যখন আমি জিজ্ঞেস করছি মরল কেমনে, দেখি 1.5 ঘন্টা বাথরুমের দরজা খুলে না। তো পোলা গেল আমার, আবার আমার সকালবেলা কয়ে গেছে ওর মায়ের, মা আজকে বিকেলের আমারে পাবি না। মা একটু সন্দেহ লাগলো, কেন পাবি না, কথা কেন বললো? যুবক তোর পাও ধরছি, জীবনে কোনোদিন এই কাজটা করিস না, চির জাহান্নামে চলে যাবে, চির জাহান্নাম তোর কপালে। এই যুবতী তুই চির জাহান্নামী। এই বেড়ে এতই কুবার আইছে, এই মগা ডাকু, এ সাউন্ড বাড়া, এই কুকুমা মাস্টার বাড়া, টন বেস বাড়া। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। এই সিরাজগঞ্জের যুবক, আমি তোর বন্ধু বানাই যাব আজকে। এই সমস্ত ফালতু কাজ করে জাহান্নামে যাচ্ছে, কয় বছর বাঁচবে? 60 বছর পরে নিয়ে মরতে হইব, কথা বল না কেন? এই লাইফটার দাম আছে না নাই? মরলে সেরি মরবে, তুই মরবি কে? তোর লাগে তো আল্লাহ এমনি সাইড দিয়ে রাখছে, ও আল্লাহ একটা রাখছে, ও মরুক। খবরদার এই কাজটা করবি না, অত্যন্ত দামি কথা শুনাই। আমি বললাম কি হয়েছে? ও তো আমার খুব ভক্ত ছিল, কই হুজুর আমার সকালবেলা বলে গেল মা বিকেলের আমারে পাবি না, আমার সন্দেহ লাগলো। আবার দেখি মুনমুন মরা, কোনো কথাবার্তা কয় না, ভাত বুত খায় না 3 দিন ধরে, আমার সন্দেহ লাগলো। কারণটা কি হইতে পারে? আমি পিছ ছাড়ি নাই, কিন্তু কোন ফাঁকে বাথরুমে গেছে। আমরা তো কল্পনাও করি যে বাথরুমে যাই কাম করবো। বাথরুমে যাইয়া নতুন হারপিক কিনে আনছি, পুরা হারপিকটা প্যাডে ঢুকে দিছে। হুজুর 1.5 ঘন্টা হয়ে যায়, গরু জবাই দিলে যেমনি গ্যার গ্যার করে আওয়াজ হয়,
ও বাজান হারপিক এত বিষাক্ত জিনিস, যদিও দেখা যায় দইয়ের মতো মাঠার মতো, ওটার মধ্যে এমন বিষাক্ত পয়জন থাকে বাবা, যেটা মারাত্মক। পুরা নারী বুড়ি মাত্র 5 মিনিটে গালায় ফেলায়। পুরা হারপিক যখন খেয়ে ফেলেছে, মৃত্যুর কাপড় শুরু হয়ে গেছে। ওইটার মধ্যে এখন বাঁচার লাগে চেষ্টা করতেছে। রাগ মেজাজে সবাই গলায় রশি দেয়, বিষ খায়। মরার আগে, জানটা বের হওয়ার আগে বাঁচার লাগে সবাই চেষ্টা করে। ওই রফিকুল ইসলাম তো এখন বাঁচার লাগে চেষ্টা করতেছে। ও বাজান মা কয় ঘটনা কি আতাম বিতাম করে কি, আওয়াজ হয় কি? দরজা ভাঙ্গে ঢুকিয়ে দেখে ছেলে আমার গাল দিয়ে বাবা ফেনা বাইর হইতেছে। একটা দৌড় দিয়া জনম দুঃখিনী মা, মা তো আর দৃশ্য দেখতে পারে না গো। যেই সন্তানরে মা নিজের লাল রক্ত গুলো দুধে পরিণত করে খাওয়াইলো 33টা নাল দিয়ে, সেই সন্তান মায়ের সামনে এইভাবে চলে যাবে, মা তো মেনে নিতে পারে না। সন্তানরে রিক্সায় করে হসপিটালে যাইতে যাইতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। আরে মা, মা ওই স্ট্রোক করিয়া বাবা হসপিটালে। পুরা পরিবারটা বাবা পাগল হয়ে গেল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি শুনিয়া আর সহ্য করতে পারি না। কি দোয়া করবো? নবী তো এই সমস্ত রোগীদের জন্য দোয়া করতে না করছে বাবা, কিন্তু মুসলমান হিসাবে একটু দোয়া তো করতে হয়। শুধু বললাম মানে আমার বাংলাদেশ থেকে যুবকদেরকে গজব থেকে হেফাজত করা। ভাই তোকে হাতে পা ধরে বলে যে এই কাজটা জীবনে করিস করিস, প্রেম করবি কর, মন চাইলে কর, মা বাবার সাথে কর, আলহামদুলিল্লাহ, বাজে কোনো ছেলের সাথে করিস, যার কারণে ইমান আমার দৌড়া শেষ হয়ে যাবে। কথা কর না কেন? প্রেম করবি আল্লাহর সাথে কর। আল্লাহর সাথে প্রেম করলে লাভ না লস? জোরে কর, আরো জোরে। তোর মতো এক যুবক ওয়াজে বইছে, কমু হ্যাঁ এর ওয়াজে বইছে, মিশরের জমিনের ঘটনা মনে রাখবি আর এখন কানবি। আমি তোর বন্ধু হয়ে যাবো। আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমারে মাফ করে, তোরে জন্য মাফ করে দেয়। সভাপতি সাহেবের মাফ করলে তোরের জন্য মাফ করে দেয়। ভাই তোরা তো আমার কাছে সস্তা না, তোরাও দামি রে ভাই। আমরা আলেম হয়েছি দেখি দামি নাকি? কত আলেম আছে। আরে ভাই তোরা যদি আমার আমলের খবর জানতে, আমার জীবনে সত্যি না, এটা আমি জানি। একজনের কয় ঠিক, ও তাহলে জানে মনে হয়। নিজের যে ছোট মনে করবে সে হলো সবচেয়ে বড় দামি। কথা বল না কেন? বিশ্বনবী সবসময় নিজের ছোট মনে করতেন, অলিরা সবসময় নিজের ছোট মনে করে। এই জন্য কিন্তু আমি নবীও না অলিও না, এটা আবার পাইব না। আমি বলছি আমার গুনার কথা, আমি যদি যেই কাজ করি যদি তুই জানতি, জীবনে আমার ওয়াজ শুনতি না। তোর মসজিদের ইমাম সাহেব যেই কাম করে যদি তুই জানতি, জীবনে নামাজ পড়তি না। কিন্তু এই জন্য ইমামরে ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করা যাবে, ইমামকে না। কথা বলে না কেন? পাপকে ঘৃণা করা যাবে, পাপিরে না। এসে বাপ যে গতকালকে এক সেমরির লাগে, আজকে রাত্রেও পিটিস পিটিস করে বইছো, সারা রাত ফেসবুকে কুতকুত খেলাইছো। আমি জানি ফেসবুকের পাটে অনেক কিছু করছো। আর যদি আমাগো আলেমগো একটা বদনাম পাস, ওইটার আরো বেশি করে দেখো। কথা কেন কেন? কয়েকদিন আগে আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছে। আরে হেরা না করছে আমারে, এই 13 তারিখের ওয়াজটা মাদারীপুর আমারে না করছে বাটপারগুলি। হুজুর আমাকে এইদিকে বৃষ্টি হইতেছে, আমাকে ডেট চেঞ্জ করে দেন, না করলে পাবি কই। আমি এখন করলে তো তোরা বিশ্বাস করবি না। ওরা মিডিয়া দিয়ে এমন ভাবে প্রচার করছে, ওকে বিচার আল্লাহ করবে। কথা বল না কেন? আচ্ছা আপনারা আমার ওয়াজের অ্যাডভান্স করছেন, আপনারা যদি এই ক্ষেতের মধ্যে ওয়াজ, বৃষ্টি যদি 2 দিন নামে, ওয়াজ করতে পারবেন?
ঠিক ওয়াজের 1 সপ্তাহ আগে বলে হুজুর আমাকে মাঠের কোনো পজিশন নাই, কেদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, এই পানি শুকাইতে লাগবে 1 সপ্তাহ, অতএব প্যান্ডেলে ওয়াজ করা সম্ভব না। আমি বললাম তাহলে ডেটটা অন্য জায়গায় দিয়ে দিই, দিয়ে দিলাম। দোষ কি আমার? চাচার কথা বলে আপনি তো দেখেন না, আপনার নাতি দেখছে জিজ্ঞাসা, হ্যাঁ দোষ কি আমার? ওরা আমার না করছে। আমি বললাম তাহলে ডেটটা দিয়ে দিই, পরবর্তীতে কোনো ডেট ফাঁকা হলে দেওয়া যাবে দিনের বেলা। আচ্ছা ঠিক আছে, কথাবার্তা ফাইনাল করে আমি ডেটটা দিয়ে দিলাম আপনার উত্তরবঙ্গ। যখন 1 দিন পরে, 2 দিন পরে, 1.5 দিন পরে যখন রৌদ্র উঠছে, এক ওসিরি দিয়ে ফোন দিয়েছে, হ্যাঁ এলাকার ওসি, হুজুর আমার ওয়াজ হইব। আমি বললাম ওসি সাহেব আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি বলেন তো এই ডেটটা আমি কেমনে দেয়? কয় না তো দেওয়া ঠিক না, ওরাই তো না করছে। হ্যাঁ বেডারে দিয়ে রিকোয়েস্ট করাইছে, হ্যাঁ জ্ঞানী মানুষ বুঝ দিয়ে দিছি, হেরা রিকোয়েস্ট করছে, আমি করতে দিব ডেট বলেন ইমার্জেন্সি, হেরা না করছে, আমি ডেট দেই নাই বিদায়। ওই যে ওরা তো ব্যবসায়ী, ওরা তো আসলে ওয়াজ দেওয়ার লোক না, ওরা আমার নিয়ে লাখ লাখ টাকা কামাইয়া পরের দিন খিচুড়ি রাইন দেয় কক্সবাজার যে খাবে এ লোক নিয়ে। পরে আমি শুনছি যারা ওই ওয়াজ দিয়ে টাকা কামাইয়া কক্সবাজার যাবে, এই বান্দরগুলা ওই বুড়া যেটা ক্যামেরার সামনে আছে এটা বড় শয়তান। কথা কম না কেন? ওয়াজ হলো ওয়াজ বিরোধী, আমার কালারিং করার লেগে করছে, তার দামে কি হয়েছে? আমার আমি আরো বাইরে রয়েছি, যারা আমার চিন্ত না হেরাও চিনছে। কথা কন না কেন? কি করতে পারবে একটা মানববন্ধন করে? আমি কি সরকারি টাকা মাইরে খেয়েছি? তোকে টাকা মাইরে খেয়েছি, তো কি হইব? আলেমুল আমার বদনাম যত করবি আলেমরা আল্লাহ তত ভুল উঠাইব। আবু জাহেল আমার নবীর বদনাম রাস্তায় রাস্তায় কইছিল, নবীর সুনাম বাড়ছে না কমছে? আলেম বদনাম বাড়বো, আর তোরা অধপতিত যাবি, তোদের গোবর ফাঁস হয়ে গেছে। কথা কর না কেন? ইচ্ছা ছিল আমার নিয়ে লাখ লাখ টাকা কামাই ওরা ফুর্তি করবো। আল্লাহ কয় পারলি না যখন আলেমের সম্মান নষ্ট করবি, তোর সম্মান আমি আল্লাহ নষ্ট করব। তাহলে এদিকে তাকা, এই ফেসবুকের গোষ্ঠী, আমি জানি ফেসবুকের দ্বারা তোরা নফল নামাজ কামাইতে পারবি। কোথায় কেমনে? যদি আলেমের পক্ষে একটা পোস্ট দেস, রব্বে কারিম তোরা কবুল করবে। নবীর পক্ষে যদি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করা পোস্ট দেস, আল্লাহ তোরা কবুল করবে। কথা কর না কেন? আর যদি তুই একটা খারাপ আকাম কুকামের কথা আর এক বাইরে শেয়ার করস, তোর গুনাহ হবে। ফেসবুক এমন একটা জিনিস, আল্লাহ আমাদের যুবক ভাইদের কবুল করো। আর না বহুত জায়গা আছে, কি লোক ধরে না, প্যান্ডেল আর অর্ধেক খালি না, এইভাবে থাক। আলহামদুলিল্লাহ বলেন। নড়াচড়া করতে গেলে এগুলো খুব খারাপ জিনিস, যাই বলে মোতার নাম দিয়ে যে যেমন সেমনি এই আর মগা দাঁড়ায় খারাই দেয়। ইনশাল্লাহ বলেন দিনের বেলা এত লোক হবে আমি কল্পনা করি নাই। বলেন তো আল্লাহু আকবার। ইনশাল্লাহ বলেন। তাই মাদারীপুর এলাকা দেখাই দেন যে ইলিয়াস রহমান জিয়াদির বদনাম যত কবি, তার সুনাম তত বাড়বে। কথা বলো না কেন? তোরা যারা ফেসবুক চালাস, এই মিডিয়া গুলারে জুতা দিয়ে সোজা করবি। ওই যে পত্রিকাটা আমার বিরুদ্ধে অনলাইনে লিখলো, ও কিন্তু মাহিয়া মাহির কথা, পরিমণির কথা কিছু লেখে নাই। 71 টিভির একটা হিজলা মহিলার কথা কিছু লেখে নাই। ও আলেমের একটা দোষ পাইছে, লগে লগে ওইটা হাইলাইট করছে। মনে রাখিস, তোরে ভাইরাল করে দিবে আমার আল্লাহ, কারণ এখানে আমার কোনো দোষ নাই। দোষ অগদোষ না ধরে আমার দোষ ধরে দিলি আল্লাহ তোর বিচার করবে। ইনশাআল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলো তো। তাহলে ঠিক এরকম একটা ব্লুটুথ বয় ফেসবুক পার্টি, ওই জমানে তোর ফেসবুক আসিল না, বুঝানোর লেগে বললাম। ওয়াজের মাঠে বসছে, তাও পিছনে বইয়া হুজুর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওয়াজ পিছনে বইয়ে শুনে এক বন্ধুরা কইতেছে, দোষ ওয়াজ বেশি শোনা ভালো না, চল বাইতে যাই। কই কে? ওই একটা শুনছি, এইটাই আমল করে রই। এ কি আমল করবি? কই যে হুজুর না কইছে কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহ ডাক দিবে কিয়ামতের মাঠে, ইমানদারকে ডাক দিবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, তাহলে ইমানদার হওয়া যাবে। দোস্ত চাওয়ার মতো একটা জিনিস চাইয়া টেস্ট করে দেখি হুজুরের কথা সত্য না মিথ্যা। তুই চাওয়ার মতো কি চাবি? কম এর ভাই আমার দিকে তাকাও, রাস্তা দিয়ে বেড়ায় যায়, তুমি ওদিক তাকাও। আর ওয়াজের জন্য রাস্তার পাশে দিলে এটা বেড়া দিয়ে দেওয়া হয়েছে। ওই তো বুড়ে একবার দিক চাইতেছে, চাইকে ওর চুপার দেখতে পারবা, আমার বাবা দেখতে, আমার দেখলেও তোমার চোখে জুতি মারবো। আল্লাহু আকবার বলে। কেউ যদি আলেমের চেহারার দিক তাকাই থাকে, সে যেন নবীর চেহারার দিক তাকাই গেল। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, আমার বাপের কথা না, আর আমার গোপালগঞ্জের খেতে হয় না এই কথাগুলি। এই সভাপতির দিক তাকাই থাকবা,
আল্লাহ তোমার চেহারার জুতি বাড়ায় দিবে। এরপর সুবহানাল্লাহ পাই। যারা আলেম ওলামাকে ভালোবাসবা, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, আমার নবীকে ভালোবাসা হবে, আমার নবীকে সম্মান করা হবে। অতএব সাইকেল, রাস্তা, ইজি বাইক কালকে দেখতে পারবা, আগামী কালকে ইলিয়াস রহমান জিয়াদিরে দেখতে পারবা না। এবার আমার দিকে তাকাও। তো যুবক পিছনে ভাই কয় দোষ পাইছি কি আল্লাহর ওলি মানুষ কয়ে ফেলাইছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাইছি আর দরকার নেই। এক বন্ধু আর এক বন্ধুরে কয় বেটা তুই পাগল ছাগল মানুষ, ওয়াজ শুনলে 5 মিনিট উঠে হাঁটা দিলি, কয় ওয়াজ বেশি শোনা ভালো না, দেখি একটু আমল করে ঠিক আছে না নাই। এ বন্ধু রে, বন্ধু বাড়িতে যাইবার পরে আব্দুল্লাহ তার মাকে ডাক দিয়ে বলে, মা ধাক্কাইয়া ওয়াজে পাঠাইছিলে? কয় হ্যাঁ। আল্লাহর ওলি দোয়া করছে, কুলি দু আল্লাহ উদউ আস্তাজিব লাকুম। আল্লাহকে ডাক দিলে বলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। মা আমি একটা জিনিস চাইছি, দেখি আল্লাহ দেয় কি দেয় না।